ইয়র্ক ফর্টি সুন্দরবনের অ্যাচিভমেন্ট, এইটি হচ্ছে অর্জন। তখন পৃথিবীর মনে হয় সবচেয়ে বড় শাস্তি মনে হয়, এবং আমার জিলানী ভাই তিনি খবর নিয়েছেন, এজন্য আমি অত্যন্ত তার কাছে কৃতজ্ঞ, এবং ইয়র্ক ফর্টি সুন্দরবনের সকল সদস্যের কাছেও কৃতজ্ঞ, যারা অত্যন্ত শ্রম দিয়ে, যাদের মেধা দিয়ে আজকের এই সংগঠনটি শরণখোলা উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের কাছে পৌঁছে গিয়েছে। এবং আমার ওমর স্যারের কথা ভালো লেগেছে, আমার আজিম ভাইয়ের কথা ভালো লেগেছে, এখানে CNRS কর্মকর্তা একজন রয়েছেন, তার কথা ভালো লেগেছে, আমার অত্যন্ত আলম ভাই যিনি রয়েছেন পরিচিত মুখ, তার কথা ভালো লেগেছে। কারণ কি, মহিলা বিষয়ক কর্মকর্তা স্যার রয়েছেন, তার দৃষ্টি আকর্ষণ করছি। ওমর স্যার বলেছেন এর আগের একটি মিটিংয়ে তাকে ইনভাইট করেছিলাম, সেখানে তিনি গিয়েছিলেন, তারপর থেকে তিনি নিজে সচেতন হয়েছেন, তার স্টুডেন্টদের সচেতন করেছেন। এইটি মনে করি ইয়র্ক ফর্টি সুন্দরবনের অ্যাচিভমেন্ট, এইটি হচ্ছে অর্জন। এবং আরেকটি বিষয়, কিছুদিন আগে ওমর স্যার হয়তোবা জানে না, আমরা আনারস মাধ্যমিক বিদ্যালয়ে আমরা একটি প্রোগ্রাম করেছি। আরেকটি কথা, আমার শ্রদ্ধেয় শিক্ষক রয়েছেন, আমার বাবু স্যার রয়েছেন, এবং আমার কিন্তু গর্ভধারিণী মা শরণখোলা উপজেলা মহিলা দলের সংগ্রামী সভাপতি মিসেস সাগর আক্তার, তিনিও এখানে উপস্থিত রয়েছেন। আমি আনারস মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে রাজীব ভাই মোটরসাইকেলে রেখে দাঁড়িয়েছি, এর মধ্যে কিছু স্টুডেন্ট যারা ওইদিন প্রশিক্ষণ নিয়েছিল বা আমাদের ওই কর্মশালায় ছিল, কর্মশালায় ওরা একজন সিঙ্গারা খাওয়ার পরে যে পলিথিন থাকে না ফেলছে, এখন আরেক বান্ধবী বলছে, আমি কিন্তু পাশে দাঁড়ালো, এটা করো কি, যে সেদিন দেখছো না ওই যে সুন্দরবন রক্ষায় এই কান্দা হস্টেলে ইয়া যদি হালাও এলে কিন্তু পরিবেশ নষ্ট হয়ে যায়। সত্যি আজকে স্টুডেন্টরা এগুলো জানতো না, ওরা ওই পলিথিন ভুল করে হলো ওইখানে রাখতো। আজকে আমি গত কিছুদিন আগে পরীক্ষার খাতা আনতে গেছি ঢাকায়, কারিগরি শিক্ষা বোর্ডে ভাই, ওই ঢাকা থেকে আসার পরে আমি অসুস্থ, ওই সময় তো ফোনে আপনার সাথে কথা হয়েছিল। আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একজন নিয়মিত এক্সামিনার, মানে নিরীক্ষক, খাতা দেখি আমি। তার খাতা দেখার সময় যখন কারিগরি শিক্ষা বোর্ড আগারগাঁও, সব সরকারি অফিস কিন্তু ওইখানে, বাংলাদেশের যত বড় বড় সরকারি অফিস, এনজিওর যে বড় অফিসটাও ওইখানে টিকেছে। তখন আমাকে প্রশ্ন করছে আপনার বাড়ি কোথায়, আমি তখন বলছি আমার বাড়ি শরণখোলা। শরণখোলা আমার কোথায়, চেনে অনেক উপজেলা আছে। আমি বলছি ভাই সুন্দরবনের কাছে আমার। ও সুন্দরবন, শরণখোলা, সিনর। তাহলে দেখেন সুন্দরবন হচ্ছে আমার গর্বের জায়গা, আমার বলার জায়গা সুন্দরবন। তাকে রক্ষা করার জন্য ইয়র্ক ফর্টি সুন্দরবন কাজ করছে, আপনারাও আছেন। আজকে এই যে আমাদের মসজিদের ইমাম মহোদয় তিনি কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কথা, যে আগে নিজেকে বাঁচতে হবে, কি তাই না, নিজেকে সংশোধন করতে হবে। তাই আমরা প্রত্যেকেই সংক্ষিপ্ত হয়ে পলিথিন প্লাস্টিক কিভাবে বর্জন করা যায় সেটি শুধু এই মিটিং এর আলোচনায় না, সেটি বাস্তবে আমরা দেখতে চাই। শুধু একটি পাখা তৈরি করে শুধু ফরম্যাট দাঁড় করিয়েছি হবে না, এর বাস্তব প্রয়োগ দেখতে চাই। আমি একটা ব্যাগ তৈরি করে নিয়ে আসলাম শুধু ডিসপ্লে করার জন্য, নট নেসেসারি। এটা আমি মনে করি ভাই এটা কোনো কাজ না। হ্যাঁ, তিনি তৈরি করেছেন, ওয়েলকাম, সাধুবাদ, বাট এটা প্রয়োগ আমরা দেখতে চাই। যার কারণে রূপান্তর ইতিমধ্যে আমাদের জিলানী ভাই 4 ইউনিয়নে আমরা বিনামূল্যে পরিবেশ উপযোগী ব্যাগ বিনামূল্যে সরবরাহ করবো। আমার মনে একটা হাততালি দেওয়া উচিত জিলানী ভাই। কত? 10,000 ব্যাগ বিনামূল্যে। আমি আর বক্তব্য বাড়াতে চাই না, কারণ আমাদের আজকের অনুষ্ঠানে 2 জন মধ্যমণি ছিল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্যার এবং আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তা স্যার। তারা অত্যন্ত ব্যস্ত। আমি মহিলা বিষয়ক কর্মকর্তা স্যার, তিনি প্রতিটি প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেন এবং স্যারের সাথে অনেক গণসংযোগ রয়েছে ভাই। তাই আমি বলবো স্যার, আপনিও আপনার বিভিন্ন প্রোগ্রামে এই সুন্দরবনকে রক্ষা করার জন্য পলিথিন প্লাস্টিক থেকে কিভাবে স্যার রক্ষা করা যায় এই বিষয়ে আপনি উদ্বুদ্ধ করবেন। আমি এর বক্তব্য বাড়াচ্ছি না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।